গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা সবাই বলে থাকি, কিন্তু কয়জনে গাছ লাগাই? কিন্তু আমি লাগিয়েছি। চলুন আমার বাড়িতে কি কি গাছ আছে আর গাছগুলো কতটুকু উপকার হয় আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনাদেরকে যদি দেখাই, এ হলো আমার বাড়ির আমড়া গাছ। এই আমড়া গাছটা যদি আপনাদেরকে দেখা, একটু ভিতর থেকে দেখেন, অনেক বড় গাছটা। এই গাছটা কিন্তু এখন না, আজকে থেকে প্রায় 2-3 আরও বেশি হবে, 5-6 বছর হয়ে গেছে বয়স। আমি চাইলে কিন্তু এই আমড়া গাছ থেকে আমরা খেতে পারি, বিক্রিও করতে পারি। তো আসলে আমি এখন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, এখন সামনে কিন্তু কোরবানির ঈদ। আর এই ঈদে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা নাকি চাকরি করে কিংবা দূরে থাকে, অনেকে কিন্তু তার নিজের এলাকায় আসে। আর এখন বৃষ্টির মৌসুম, আর বৃষ্টির মৌসুমে যদি আপনি গাছ লাগান, তাহলে কিন্তু গাছগুলা মরতে চায় না, গাছগুলা বাঁচতে চাই। আর ওই জন্য এখন গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই যে দেখুন, এটা হলো আপনার কমলা গাছ, চায়না কমলা। দেখেন আমি আসলে বাড়ির ছাদে লাগিয়েছি। এই যে দেখেন কমলা গাছ কত সুন্দর করে কমলা হয়েছে, দেখছেন? তো এদিকে আছে আপনার যেমন লেচু গাছ, এই যে দেখেন লেচু গাছ। এদিকে আছে যেমন ফুল গাছ। তো এই যে দেখেন এটা পুঁইশাক গাছ। আর এদিকে যদি দেখেন, আপনাদেরকে দেখেন, এটা হলো আপনার বিলাতি হস। আর এই যে একটা গাছ, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই গাছটা কিন্তু আপনার বিশেষ করে আপনার যে কোনো ধরনের চুলকানি কিংবা হাজলি, কোনো যদি গোড়াগাড়ি থাকে আপনার শরীরে, এই গাছটা, এই আপনার এই ফুলটা সহ, পাতাটা সহ যদি আপনি ভালো করে মানে মিয়াস করে বাইটা আপনি দেন মেহেদির মতো, তাহলে আমি 100% গ্যারান্টি ভালো হয়ে যাবে। তো চলেন দেখাই। এই যে দেখেন, আর এটা হলো সরুফা, আতা ফুলের মতো দেখতে সরুফা গাছ। এটা এখনও আসে নাই সরুফা, কিন্তু আমার ছাদের উপর যখন আমি বসি অনেকটাই ভালো লাগে, কারণ চারিদিকে গাছ। এই যে দেখেন, এটি গাছ আপনার বেগুন গাছ। আমার বেগুন কিনতে হয় না, আমি প্রায় 6 মাস ধরে আমার বেগুন কিনতে হয় না। আমার গাছ থেকে আমার আরও গাছ, ওইগুলো গাছ আরও অনেক আছে। এই যে ওইদিকে দেখেন, ওইদিকে কিন্তু আপনার আছে বেগুন গাছ আছে, তারপর মরিচ গাছ আছে, তার বিভিন্ন ধরনের গাছ আছে। বিশেষ করে আপনারা যদি আর যদি দেখাই আমার বাড়িতে আর কী কী গাছ আছে। এই যে দেখেন, এই যে একটা মরিচ গাছ। এই মরিচ গাছগুলো আমি একটা না, এইরকম গাছ আমি প্রায় দেখেন টপের মধ্যে প্রায় 7টা-8টা গাছ লাগিয়েছিলাম। আজকে 6 মাস ধরে আমার মরিচ কিনতে হয় না, বেগুন কিনতে হয় না, আরও বিভিন্ন ধরনের আপনার ফসল আছে যেগুলো নাকি কিনতে হয় না, আমার বাড়িতে এগুলো গাছ লাগানো আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার গাছ কতটুকু কাজে আসে, পরিবেশ বাঁচাচ্ছে, অন্যদিকে আপনি একদম ফরমালিন মুক্ত তরতাজা সবজি খেতে পারতেছেন। আর এই গাছটা তো কিনেন, এটা হলো আপনার বিলম্ব গাছ। আর যদি আপনাদেরকে দেখাই আমার বাড়িতে যে গাছগুলো আছে, দেখেন এই যে ওইদিকে দেখেন আমার কাঁঠাল গাছের ভিডিও মনে আপনার প্রতিনিয়ত দেখেন অনেক সময়। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটার মধ্যে এই বছর ম্যাক্সিমাম 200-র উপরে কাঁঠাল আসছে। আমি একটা বিক্রি করে নেই, আমি খাইছি মনে হয় ম্যাক্সিমাম 20-30টা, আর বাকিগুলো মানুষকে দিয়েছি। তো এই যে দেখেন পেয়ারা গাছ, তারপর বড়ি গাছ, তারপর যে নিচে আছে আপনার পেঁপে গাছ। তো আরও নিচে আর বিভিন্ন ধরনের গাছ আছে। তখন বিষয় হলো কি, আসলে গাছগুলো লাগানোর উদ্দেশ্য কি? গাছগুলো লাগানোর উদ্দেশ্য হলো আপনার, শুধু গাছ কিন্তু আপনাকে ফল দিচ্ছে না, গাছ পরিবেশ ভালো রাখছে। ওই জন্য আপনাকে গাছ লাগাতে হবে, গাছ লাগান। আরেকটা জিনিস, এখন কিন্তু গরম, প্রচুর গরম। আর এই গরমে দেখেন, আমি যদি আমার বাড়ি থেকে অন্য কোথাও যাই কোনো সময়, আমার একদম অসহ্যকর লাগে। কেন? কারণ গরম প্রচুর লাগে। আর আমার বাড়িতে প্রচুর গাছ থাকার কারণে মানে অনেকটাই মানে ঠান্ডা 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 মনে হয়। তো ওই জন্য আমি চাই, বা আমি বলি আর কি জিনিসটা, যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কারণ গাছ কিন্তু আপনাকে অক্সিজেন দিচ্ছে প্রতিনিয়ত। তাই আসলে আমার আজকের এই ভিডিও রাখার উদ্দেশ্য হলো এটাই, যদি আমরা একটা মানুষ, মানে একটা মানুষ বলতে ধরেন যে আমার ফ্যামিলির মধ্যে কিন্তু আমি মেন, আর আমি যদি 5টা গাছ লাগাই, এরকম প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি 5টা করে গাছ লাগাই, তাহলে কিন্তু গাছের পরিপূর্ণ সবুজে ঘেরা থাকবে আপনার বাড়ি। আর আপনার শ্বাস নিঃশ্বাস নিতেও কষ্ট হবে না, অক্সিজেন পাবেন। পাশাপাশি পাচ্ছেন কি ফল। যেমন আমি বলেছি, এই যে এই গাছটা, মরিচ গাছটা, 6 মাস ধরে আপনার একবার একটা চিন্তা করেন, 6 মাস ধরে মরিচ কিনতে হচ্ছে না। ম্যাক্সিমাম আমি যে 6 মাসে আমার 10,000 টাকার মরিচ লাগতো, এটা লাগছে না। আর আমার নিজের গাছের মরিচ খাচ্ছি, এখানে কোনো ফর্মালিন নেই, কোনো কিছু নেই। যখনই প্রয়োজন হচ্ছে গাছ থেকে পারছি আর নিয়ে রান্না করছি। তো কী করবেন? গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর আমার ভিডিওটা শেয়ার করে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।